আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা চিটাগাং বোর্ড ২০২৫ এর একটা কোশ্চেন সলিউশন করব। তো কোশ্চেনটার উদ্দীপক মূলত এমন দেওয়া আছে। প্রথম যে উদ্দীপক ৩ টা রেশিও ইকুয়াল বলছে এবং এখান থেকে আমাদের দ্বিতীয় যে উদ্দীপকটা সেটা হচ্ছে কিউ অফ ওয়াই এর একটা ফাংশন দেওয়া আছে। সেখান থেকে আমরা ক নাম্বার কোশ্চেন এই সৃজনশীলের এই ভিডিওতে আমরা সলভ করব না। কেন? কারণ ক নাম্বার কোশ্চেনটা মূলত চ্যাপ্টার 1 বেসড কোশ্চেন। আমরা এখানে যেহেতু চ্যাপ্টার 2 এর কোশ্চেন গুলো সলভ করতেছি, তো আমরা এখানে খ এবং গ নাম্বার কোশ্চেন পর্যায়ক্রমে সলভ করার চেষ্টা করব। তো খ নাম্বার কোশ্চেন আমাদের যেটা ডিটারমাইন করতে বলছে, দেখাও যে a প্লাস বি প্লাস সি ইন্টু পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। অর্থাৎ আমরা এখানে তোমার লেফট হ্যান্ড সাইড ধরে একটা অ্যান্সার বের করব এবং রাইট হ্যান্ড সাইড ধরে সলভ করে আরেকটা অ্যান্সার বের করব। ওই দুটো অ্যান্সার আমরা ইকুয়াল প্রুভ করার চেষ্টা করব। তো খ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য আমাদের ১ নাম্বার যে উদ্দীপকটা আছে ওইটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো ১ নাম্বার উদ্দীপক আমাদের কি দেওয়া আছে, এটা ফার্স্ট লিখে ফেলি। a স্কয়ার মাইনাস bc ডিভাইড বাই p ইকুয়াল টু b স্কয়ার মাইনাস ca ডিভাইড বাই q ইকুয়াল টু c স্কয়ার মাইনাস ab ডিভাইড বাই r। এখানে নট ইকুয়াল টু 0 আছে। নট ইকুয়াল টু 0 এই কোশ্চেনে আমাদের বিবেচনা করার দরকার নেই। দেখো আমরা এই তিনটা রেশিও ইকুয়াল টু 1/k ধরে নিলাম। এই খ নাম্বার কোশ্চেনে একটু তোমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের ফিল পাবা। রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারে ফিল পাবা। দেখো এই তিনটা রেশিও ইকুয়াল টু কে আমরা ধরে নিলাম। দেখো এখান থেকে প্রথম রেশিওটা ইকুয়াল টু 1/k আমরা লিখতে পারবো, দ্বিতীয় রেশিওটা ইকুয়াল টু 1/k লিখতে পারবো এবং তৃতীয় রেশিওটা ইকুয়াল টু 1/k লিখতে পারবো। এখান থেকে প্রথম রেশিওটা আমরা এট ফার্স্ট লিখে ফেলি, স্কয়ার মাইনাস বিসি ডিভাইড বাই পি ইকুয়াল টু 1/k এখানে লিখতে পারবো যেহেতু ইকুয়াল। এখান থেকে মডিফাই করলে দেখো, মডিফাই করলে এরকম দাঁড়াইতেছে, আমরা বজ্রগুণ করে দিই। তাহলে এখানে p ইন্টু 1 করলে p আসতেছে, আর এখানে এটা বজ্রগুণ করলে k ইন্টু a স্কয়ার মাইনাস bc দাঁড়ায়। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করলাম। এরপর দ্বিতীয় রেশিওটা ইকুয়াল টু 1/k লিখতে পারবো। দ্বিতীয় রেশিও কি আছে, b স্কয়ার মাইনাস ca ডিভাইড বাই q ইকুয়াল টু 1/k লিখতে পারবো। এখান থেকে আমরা যদি বজ্রগুণ করি, q এর সাথে 1 গুণ করলে q আসতেছে, k এর সাথে এটা গুণ করলে k ইন্টু বি স্কয়ার মাইনাস সি এ দাঁড়াইছে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করলাম। এবং তৃতীয় যে রেশিওটা, এটা ইকুয়াল টু আমরা 1/k লিখতে পারবো। তৃতীয় রেশিও কি আছে, সি স্কয়ার মাইনাস এ বি ডিভাইড বাই আর ইকুয়াল টু 1/k। এখান থেকে বরাবরের মতো আমরা যদি বজ্রগুণ করি, আর দাঁড়াইতেছে, এখানে হচ্ছে দেখো এটা বজ্রগুণ করলে k ইন্টু সি স্কয়ার মাইনাস এ বি এখানে থাকতেছে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করলাম। তো আমরা পি কিউ আর কেন এক পাশে নিয়ে আসছি, এর কারণ হচ্ছে পি কিউ আর আর এর মানটা আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে এখানে বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করব। বুঝছো? তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডে কাজ করব বলছিলাম, তারপর রাইট হ্যান্ড সাইডে কাজ করব। এট ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইডে কাজটা করে ফেলি। দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে, এট ফার্স্ট লিখে ফেলি, এল এইচ এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু পি প্লাস কিউ প্লাস আর। আমরা এখানে a প্লাস বি প্লাস সি যা আছে ওই অবস্থাতেই রেখে দিই, আর পি প্লাস কিউ প্লাস আর এর মানটা 1, 2 আর 3 নম্বর সমীকরণ থেকে এখানে বসাই দিই। তাহলে দেখো পি এর ভ্যালু 1 নম্বর সমীকরণ থেকে এখানে ফার্স্ট বসাই। এর ভ্যালু কত আছে, কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বিসি, মাঝে প্লাস আছে। কিউ এর ভ্যালু 2 নম্বর সমীকরণে কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি আছে এবং মাঝে প্লাস আছে। আর এর ভ্যালু এখানে 3 নম্বর সমীকরণে কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ বি আছে। আমরা লিখে ফেললাম। এরপর একটু খেয়াল করে দেখো এই পোর্শন আর এই পোর্শন থেকে আমাদের কে কমন যাচ্ছে। তিনটা পোর্শন থেকে কে কমন নিয়ে আমরা একদম বরাবরের মতো সামনে রাখতেছি। কেন? কারণ ইনটু আকারে যেহেতু আছে এগুলো, তো আমরা সামনে রাখতে পারবো। দেখো আর কি দাঁড়াইতেছে এখানে, এ প্লাস বি প্লাস সি দাঁড়াইতেছে। তারপর একটু খেয়াল করে দেখো, এখান থেকে যদি কে চলে যায়, বাকি পোর্শনটা থেকে যাচ্ছে। আমরা একটু ব্র্যাকেট ভেঙে লিখতেছি এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে। এখান থেকে কে কমন গেলে থাকে কত আমাদের, বি স্কোয়ার মাইনাস সি এ। এখান থেকে কে কমন গেলে আমাদের থাকে প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি। একটু দেখো, একটু আমরা সাজাই লিখি এই পোর্শনটা। এই পোর্শন যা আছে তা আমরা রেখে দিচ্ছি এবং এই পোর্শনটা সাজাই লিখতেছি, এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। একটু সাজাই লিখলাম। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি বিসি। এই পোর্শনের পরিবর্তে আমরা এই পোর্শনটা লিখতে পারবো। দেখো এইদিকে একটু খেয়াল করে দেখো, এখানে এই পোর্শনটা কি আছে, এই পোর্শনটাই আছে। এটার পরিবর্তে আমরা উপরের এই পোর্শনটা লিখতে পারবো। দেখো এখানে আমরা কে রেখে দিলাম, আর এই পোর্শনের পরিবর্তে পরবর্তী উপরে যে পোর্শনটা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি লিখলাম। দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এইটুকু পাইছি, রাইট হ্যান্ড সাইড থেকেও আমরা এই সেম জিনিসটা বের করে নিয়ে আসবো। লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা ফার্স্ট এখানে আমরা লিখে রাখি, পরবর্তীতে এটা কাজে দিবে, কারণ আমরা নিচের এই পোর্শনটা মুছে দিব একটু করে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি লেফট হ্যান্ড সাইড থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি। এরপর আসো রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। এখান থেকে আর এইচ এস রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে আমাদের, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। এখানে আমাদের 1 2 3 নম্বর সমীকরণ থেকে পি কিউ আর এর মান বসাই দিই। পি এর ভ্যালু কতটুকু আছে এখানে বসাই, কে ইন্টু স্কোয়ার মাইনাস বিসি। তারপর পি এর ভ্যালু বসাইছি, এর ভ্যালু আছে, প্লাস কিউ এর ভ্যালু কতটুকু আছে আমরা এখানে লিখে ফেলি, কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি এ। কিউ এর ভ্যালু বসাইছি, বি এর ভ্যালু এখানে লিখে দিই, প্লাস আর এর ভ্যালু কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ বি। আর এর ভ্যালু বসাইছি, এখানে সি আছে, সিটা লিখে রাখো। এরপর আসো খেয়াল করে দেখো এই পোর্শন আর এই পোর্শন থেকে আমাদের কে কমন যাচ্ছে, তো কে কমন নিলাম। কে কমন নিলে আর কি থাকে, বাকি পোর্শনটা থাকে। বাকি পোর্শনটা একটু আমরা গুণ করে লিখি, এটার সাথে এটা একবার গুণ করবো, এটার সাথে এটা একবার গুণ করবো। সাথে এটা গুণ করলে এ কিউব দাঁড়ায়, এর সাথে এটা গুণ করলে মাইনাস এ বি সি দাঁড়ায়। এখান থেকে কে কমন নিছি, আর বাকি পোর্শনটা আমরা গুণ করে দিচ্ছি। দেখো এখানে এটার সাথে এটা গুণ করলে বি কিউব দাঁড়ায়, এটা এ বি সি দাঁড়ায়। এখান থেকে কে কমন নিছি, এটার সাথে এটা গুণ করলে সি কিউব দাঁড়ায়, পরের পোর্শনটা এ বি সি দাঁড়ায়। এখানে আমরা একটু সাজাই লিখি, হ্যাঁ, কে আছে এখানে, আমরা এ কিউব বি কিউব সি কিউব সাজিয়ে লিখতেছি। তারপর মাইনাস এবিসি একটু ক্যালকুলেট করলে মাইনাস থ্রি এ বি সি দাঁড়ায়। দেখো খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এই পোর্শনটা পাইছি, রাইট হ্যান্ড সাইড থেকে আমরা ক্যালকুলেশন করে সেম জিনিস পাইছি। তো এখান থেকে ফিনিশিং লাইন দিব, অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস দেখাইতে যেহেতু বলছে শর্ট লিখে দিব। এভাবে আমাদের কোশ্চেনটার সলিউশন করতে হবে। এরপর যে আমরা গ নাম্বার কোশ্চেনের সমাধান করব। তো গ নাম্বার কোশ্চেনটা মূলত বলছে কিউ অফ ওয়াই কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। উদ্দীপকে কিউ অফ ওয়াই এর ভ্যালু একটা ভগ্নাংশ দেওয়া আছে, ওই ভগ্নাংশটার আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। ভগ্নাংশটা আমরা এট ফার্স্ট লিখে ফেলি, দেওয়া আছে কিউ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মাইনাস 49। আংশিক ভগ্নাংশে কনভার্ট করার আগে এট ফার্স্ট আমরা ভগ্নাংশটার হরকে মডিফাই করে উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এটার হর যদি মডিফাই করি, দেখো একটু খেয়াল করে, ওয়াই স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা 9 স্কোয়ার লিখি, সরি এটাকে যদি আমরা 7 স্কোয়ার লিখি, তাহলে এখানে তোমার মডিফাই হয়ে গেল। এখন দেখো এখান থেকে নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, উপরে যা আছে তা রেখে দিলাম, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ মূল ভগ্নাংশে আমরা একটু মডিফাই করে এই পর্যায়ে নিয়ে আসছি। দেখো মডিফাই করা অংশ আমরা এখানে এট ফার্স্ট লিখে ফেলি। তাহলে মডিফাই করা অংশের আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করব। তো আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাদের এট ফার্স্ট তিনটা টার্ম দিতে হবে, তারপরে আমাদের তোমার এই ভগ্নাংশগুলোর হর ইনটু আকারে যে পোর্শনটা আছে, এই রাশিগুলোকে আমরা একটু সেপারেট করে লিখব ভগ্নাংশ আকারে, একটু সেপারেট করে ভগ্নাংশ আকারে লিখব রাশিগুলোকে, বুঝছো? তারপর দেখো, তারপর আমাদের একটা কন্ডিশন চেক করতে হবে যে ভগ্নাংশটা
প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ। এটার মূল ভগ্নাংশটা এটা ছিল, এখানে আমরা চেক করে দেখি ভগ্নাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত। প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ চেক করার জন্য আমাদের লবের সর্বোচ্চ পাওয়ার যেটা আছে এটা লিখে ফেলি, এবং হরের সর্বোচ্চ পাওয়ার তোমার 2 আছে। লবের সর্বোচ্চ ভ্যারিয়েবলের পাওয়ার 2 আছে এবং হরের সর্বোচ্চ ভ্যারিয়েবলের পাওয়ার 2 আছে, এটা লিখে ফেললাম। তাহলে আমরা জানি হচ্ছে দুইটা অর্থাৎ লব ও হরের সর্বোচ্চ পাওয়ার যদি ইকুয়াল হয়, লব আর হরের সর্বোচ্চ পাওয়ার যদি ইকুয়াল হয় তাহলে ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে কনভার্ট করার সিস্টেম প্রকৃতের মতোই, জাস্ট লবের যে সহগটা আছে এই সহগটা আমাদের এখানে এক্সট্রা করে লিখে প্লাস লিখতে হয়। এখানে লবের সহগ কত আছে 1 আছে বাই ডিফল্ট, এখানে 1 প্লাস আকারে লিখতে হয়। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে কনভার্ট করার সিস্টেম এটা। এরপর দেখো, এরপর আমরা তোমার এখানে y এর পাওয়ার যেটা আছে এটা এক ঘাত বিশিষ্ট, এজন্য আমরা এখানে a লিখবো, এখানে y এর পাওয়ার এক ঘাত বিশিষ্ট এজন্য এখানে b লিখবো। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করলাম, অর্থাৎ তোমার মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ এটা দাঁড়াইছে। এটাই আমাদের অ্যান্সার হিসেবে কাউন্ট হবে। জাস্ট আমাদের সেপারেট করলে a আর b এর ভ্যালু ক্যালকুলেশন করে বের করতে হবে, বের করে এখানে বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে a আর b এর ভ্যালু বের করা। a আর b এর ভ্যালু বের করার জন্য আমাদের এট ফার্স্ট এই সমীকরণটা আমাদের একটু তোমার ভগ্নাংশ আকার আছে, তো সমীকরণটা একটু নরমালাইজ করে ফেলবো, অর্থাৎ ভগ্নাংশ আকারে রাখবো না। কেন? ক্যালকুলেশনের সুবিধার্থে। সেজন্য আমরা কি করব, তোমার এই প্রত্যেকটা তোমার টার্মকে, প্রত্যেকটা পদকে আমরা এটার হর দ্বারা গুণ করে দিব। অর্থাৎ দেখো 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে হর কি আছে y প্লাস 7 ইন্টু y মাইনাস 7 দ্বারা গুণ করে, ক্যালকুলেশনের সুবিধাতে আমরা গুণ করে দিচ্ছি। দেখ এই পোর্শনটা কি আছে y স্কয়ার ডিভাইড বাই y প্লাস 7 ইন্টু y মাইনাস 7, এটাকে আমরা এটা দ্বারা গুণ করতেছি, y প্লাস 7 ইন্টু y মাইনাস 7 দ্বারা গুণ করতেছি। গুণ করলে দেখো এই পোর্শন এই পোর্শন এই পোর্শন এই পোর্শন কেটে যাচ্ছে, আমাদের y স্কয়ার দাঁড়াইতেছে। খেয়াল করে দেখো ভগ্নাংশটা তোমার নরমালাইজ হয়ে গেছে। এরপর আসো এখানে ইকুয়াল আছে, তারপরে 1 দিয়ে এটাকে গুণ করলে আমাদের y প্লাস 7 ইন্টু y মাইনাস 7 দাঁড়ায়, মাঝে প্লাস আছে। এই পোর্শনটা এটাকেও আমরা y প্লাস 7 ইন্টু y মাইনাস 7 দ্বারা গুণ করে দিব। এটার এটা চলে যাচ্ছে আমাদের a ইন্টু y মাইনাস 7 দাঁড়ায়। তারপরে দেখো মাঝে প্লাস আছে, এই ফ্র্যাকশনাল ভ্যালুটাকে আমরা এটা দ্বারা গুণ করে দিব। দেখো b ইন্টু y মাইনাস 7 আছে এখানে, এটাকে আমরা y প্লাস 7 ইন্টু y মাইনাস 7 দ্বারা গুণ করে দেব। এটার এটা চলে যাচ্ছে আমাদের বাকি পোর্শনটা, এখানে লিখে ফেলি b ইন্টু y প্লাস 7 দাঁড়াইছে। দেখো একটু খেয়াল করে দেখো, আমাদের ভগ্নাংশ আকারে ছিল ইকুয়েশনটা, এটা নরমালাইজ করে ফেলছি। এই নরমালাইজ পোর্শনটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করলাম। আমাদের টার্গেট কি a আর b এর ভ্যালু সেপারেট করে বের করে এখানে বসানো। a আর b এর ভ্যালু বের করার জন্য আমরা মূল যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশে দেখো হরের যে ভ্যালুটা আছে, হরের ভ্যালুটাকে আমরা সহগ সমীকৃত করার জন্য এখানে ইকুয়াল টু 0 লিখব। তারপর দেখো এই দুইটা রাশি ইনটু আকার আছে, এখান থেকে আমরা y প্লাস 7 ইকুয়াল টু 0 লিখতে পারবো, y মাইনাস 7 ইকুয়াল টু 0 লিখতে পারবো। এটা তো সহগ সমীকৃতর শর্ত ছিল। এখান থেকে y এর ভ্যালু এট ফার্স্ট বের করব, y ইকুয়াল টু প্লাস 7 উপর চলে গেলে মাইনাস 7 আসে, এখানে y ইকুয়াল টু মাইনাস 7 উপর গেলে প্লাস 7 আসে। y এর ভ্যালু একটা মাইনাস 7 আসছে, একটা প্লাস 7 আসছে। এই দুইটা y এর ভ্যালু 2 নম্বর সমীকরণে বসাই আমরা a আর b আননোন কোয়ান্টিটির ভ্যালু বের করব। এট ফার্স্ট আমরা y ইকুয়াল টু প্লাস 7, y ইকুয়াল টু প্লাস 7 সমীকরণ 2 এ বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণে y এর জায়গায় প্লাস 7 বসাবো, 7 এর উপর স্কয়ার ইকুয়াল টু 7 প্লাস 7, y এর জায়গায় 7 বসাও মাইনাস 7 প্লাস a ইন্টু 7 মাইনাস 7 প্লাস b ইন্টু 7 প্লাস 7। দেখো একটু খেয়াল করে দেখো, এখানে এটা ক্যালকুলেশন করলে আমাদের 49 আসে, এখানে ক্যালকুলেশন করলে
7 - 7 করলে 0 আসে, 0 এর সাথে এই পোরশনটা গুণ করলে 0 আসে, পুরো পোরশনটা ভ্যানিশ হয়ে যায়। আমরা এখানে 0 আর লিখতেছি না যেহেতু ভ্যানিশ হয়ে গেছে। দেখো তারপরের পোরশন আমাদের 0 আসতেছে, এটা এর সাথে গুণ করলে আলটিমেটলি পুরো পোরশনটা 0 হয়ে যাচ্ছে, এটা আমরা এখানে লিখতেছি না। তারপর দেখো এটুকু ক্যালকুলেশন করলে 7 + 7 করলে 14 আসে, 14 × b আসে। ঠিক আছে, আমরা এখান থেকে b এর ভ্যালু বের করব। তো b এর ভ্যালু বের করার জন্য দেখো 14টা b এর সাথে গুণাকার আছে, 14টা এবার আসলে ডিভাইড হয়ে যাবে, ইকুয়াল টু এখান থেকে b লিখতে পারবো। এখান থেকে দেখো b এর ভ্যালু আমাদের কত দাঁড়াইতেছে, b এর ভ্যালু আমাদের এরকম দাঁড়াইতেছে, এটা কাটাকাটি করলে 7 দিয়ে কেটে যাচ্ছে, 7 থাকতেছে, 7 দিয়ে কাটলে 2 থাকতেছে। আমরা b এর ভ্যালু অর্থাৎ একটা আননোন কোয়ান্টিটির ভ্যালু বের করে ফেলছি। এখন আমাদের a এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো a এর ভ্যালু বের করার জন্য y এর মান 7 2 নম্বর সমীকরণে বসাইছিলাম, এখন y এর মান -7 2 নম্বর সমীকরণে বসায় এর মান বের করব। y = -7 সমীকরণ 2a বসিয়ে 2 নম্বর সমীকরণে y এর মান -7 বসাই, এখানে -7 বসাইলাম, তারপর স্কয়ার ইকুয়াল টু এখানে -7 + 7, এখানে -7 বসাইলাম, -7 আগে থেকে ছিল, প্লাস a ইনটু এখানে -7 -7 প্লাস b ইনটু এখানে -7 + 7 বসাইলাম। ক্যালকুলেশন করে দেখো স্কয়ার আছে, একটু ক্যালকুলেশন করলে 49 দাঁড়ায়, প্লাস 49 কেন, মাইনাসের উপর স্কয়ার আছে এখানে। এইটুকু ক্যালকুলেশন করলে 0 আসতেছে, 0 এর সাথে এই পোরশনটা গুণ করলে পুরোটাই 0 হচ্ছে, এটা আমরা এখানে লিখতেছি না। তারপর দেখো এইটুকু ক্যালকুলেশন করলে তোমার -14 × a দাঁড়ায়, বাকি পোরশনটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কেন, এটা ক্যালকুলেশন করলে 0 আসে, 0 এর সাথে এটা গুণ করলে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটা আমরা লিখতেছি না। এখান থেকে আমরা এর মান নির্ণয় করব। তো -14 এর সাথে গুণাকার আছে, -14 এপার চলে আসলে ভাগ হয়ে যাবে। দেখো এখান থেকে a = 7 দিয়ে কাটতেছে, 7 × 7 = 49, আর এখানে 7 দিয়ে কাটলে তোমার -2 আসে, অর্থাৎ এর ভ্যালু আর একটা আননোন কোয়ান্টিটির ভ্যালু আমরা -7/2 নির্ণয় করছি। আমাদের এই দুটাই নির্ণয় করতে হইতো, অর্থাৎ a আর b এর ভ্যালু নির্ণয় করতে হইতো। তো a আর b এর ভ্যালু এখন 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। a ও b এর মান সমীকরণ 1 এ বসিয়ে 1 নম্বর সমীকরণ আমরা বসিয়ে দিই। নম্বর সমীকরণ আমাদের কি আছে, y² / y + 7 × y - 7 ইকুয়াল টু, এখান থেকে দেখো 1 আছে প্লাস, একটু ক্যালকুলেট করলে কত দাঁড়িয়েছে দেখো তো, a এর ভ্যালু আমাদের -7/2 আছে, a এর ভ্যালু -7/2 ডিভাইড বাই y + 7, একটু ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে লিখলাম। তারপর দেখো প্লাস b এর ভ্যালু আমরা 7/2 নির্ণয় করছিলাম, ডিভাইড বাই y - 7। তাহলে দেখো একটু মডিফাই করি, 1 দ্বারাই এইটুকু মডিফাই করলে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস আসতেছে, এখানে 7 থাকতেছে, 2টা আমাদের নিচে চলে আসতেছে, 2 × y + 7 কেন নিচে আসে দেখো একটু ক্যালকুলেশন করে, -7/2 দ্বারাই এখানে হচ্ছে আমাদের কি আছে y + 7, y + 7 বলতে y এর নিচে 1 আছে, এটা যেহেতু ভগ্নাংশ আকার আছে উল্টে যাবে গুণ করলে, তাহলে উপরে থাকে -7/2 ইনটু তোমার উল্টে যাচ্ছে 1/y + 7 দাঁড়ায়। এটুকু ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় দেখো, মাইনাস তো দাঁড়াইতেছে, 7 × 1 করলে 7 আসে, এই দুইটা আমাদের নিচে চলে যাচ্ছে, এখান থেকে দেখো কত দাঁড়ায়, -7 ডিভাইড বাই 2 × y + 7, এটা তো এখানে লিখছি, ঠিক আছে শর্টকাটে, অর্থাৎ হরের ভ্যালুটা নিচে নেমে আসতেছে। এরপর আসো এটুকু ক্যালকুলেশন করলে 7 দাঁড়ায়, আর নিচে 2টা চলে যাচ্ছে আগের মতো বরাবরের মতো, এটুকু দাঁড়ায়, এটা আমাদের অ্যান্সার হিসেবে বিবেচনা হবে।